لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমরা জবান ছেড়ে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال تعالى الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب وقال تعالى في موضع آخر إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون وعن ابن عباس رضي الله عنهما قال رسول الله আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-sihhatu wal faragh রাওয়াহুল বুখারী وعن ابن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي بإسناد صحيح أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলেই জবান ছেড়ে দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দাও আল্লাহ দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আল্লাহ দাও আমায় আবার উমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জগতে নিখিল। দাও আল্লাহ দাও আমায় আবার উমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও আল্লাহ দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আল্লাহ দাও আমায় আবার উমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সময়। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সময়। অনর অটল পাহাড় সম, অনর অটল পাহাড় সম দাও সে মনের মিল। দাও আল্লাহ দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আল্লাহ দাও আমায় আবার উমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জগতে নিখিল। দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল। আমরা সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। দৌহাতুলি খোলার চালা জামে মসজিদের উন্নয়ন করব আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আর উস্তাদ শেখ মোহাম্মদ আব্দুস সামাদ হাফিজাহুল্লাহ, সভাপতি দরণীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও সহকারী অধ্যাপক কামালিয়া চার আলিম মাদ্রাসা। এছাড়া আজকের মাহফিলের সঞ্চালনায় রয়েছেন বন্ধুবর শাহেখ মোহাম্মদ রজব আলী, ইমাম ও খতিব জামে মসজিদ। এছাড়া আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন প্রখ্যাত ওয়াইজিন, সারা বাংলা আলোচনা সৃষ্টিকারী, সুমিষ্ট ভাষী, শিরক বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর বন্ধুবর শাহেখ শফিকুল ইসলাম বিপ্লবী হাফিজাহুল্লাহ, খতিব চরপাড়া কেন্দ্র জামে মসজিদ নারায়ণগঞ্জ। এছাড়া উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গের স্বনামধন্য তরুণ আলোচক, নবযুগের উদীয়মান তরুণ বক্তা আমার বন্ধুবর শাহেখ আল আমিন বিন শামসুল হক হাফিজাহুল্লাহ, দাওরায়ে হাদিস, খতিব কুমিরপুর মধ্যপাড়া কেন্দ্র জামে মসজিদ গাইবান্ধা।
এর পূর্বে আমাদের স্থানে অনেক উলামায়ে কেরাম ওয়াজ ফরমাইয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই মজলিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, আমি সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কুরআন এবং সুন্নাহ থেকে অল্প কিছু সময় কিছু কথা তুলে ধরার আশা পোষণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আমি কুরআন এবং সুন্নাহর আলোকে বক্তব্য শ্রবণের পর আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আজকের আলোচনা তুলে ধরার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বক্তব্যের বিষয় হচ্ছে বক্তব্য শ্রবণের পর শ্রোতাদের করণীয়, বা এক কথায় সংক্ষিপ্ত আকারে যদি আমরা বলি শ্রোতাদের দায়িত্ব এবং কর্তব্য, এই বিষয়ে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল প্রমাণ ভিত্তিক কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আর যারা বাহিরে ঘোরাফেরা করছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আর সময় ক্ষেপণ না করে, সময়কে নষ্ট না করে আপনারা আজকের এই মজলিসে এসে বসে যান। যেহেতু আমরা কেউই জানি না আমাদের সামনে আর কতটা সময়, কয়টা দিন বা কয়টা মিনিট আমি আপনি বাঁচবো, এটা কিন্তু আমরা কেউই নির্দিষ্টভাবে বলতে পারবো না। তবে এটা নির্দিষ্ট করে আমরা বলতে পারি, নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আমাদের জীবন থেকে আমাদের যে মূল একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সেই সময়টা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ড আপনার আমার হায়াত থেকে কি হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। সুতরাং এখনই আপনাকে আমাকে এই সময়ের ব্যাপারে আপনাকে আমাকে সোচ্চার হতে হবে, আপনাকে আমাকে এই সময়ের উপর যত্নবান হতে হবে। বিভিন্ন ধরনের গল্পগুজব, বিভিন্ন ধরনের কথাবার্তা, আড্ডাবাজি, বাহাপনা, অশ্লীলতা, এই সমস্ত কর্ম থেকে আমাদেরকে বিরত হতে হবে। বরং কুরআন এবং সুন্নাহ এই মজলিসগুলোতে আমাদেরকে বেশি বেশি বসতে হবে। আমার ভাইরা, এই মজলিসের মধ্যে যদি আমি একটু সময় ব্যয় করি, এই একটা সন্ধ্যা যদি আমরা অতিবাহিত করি, তাহলে আপনার আমার জন্য কি ফজিলত থাকতে পারে। এ ব্যাপারে হাদিস রয়েছে সহিহ বুখারী ৭৭৯২ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কি করে একটা সকাল অথবা একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় সময় অতিবাহিত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করার কারণে যে ফজিলত, যে মর্যাদা তাকে দেওয়া হবে, দুনিয়াতে যত যা কিছু আছে এই দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আরো বেশি কল্যাণকর হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে কি আছে? দুনিয়াতে টাকা পয়সা, ধন সম্পদ, কত ধরনের প্রাচুর্য রয়েছে, কত ধরনের সৌন্দর্য রয়েছে। আপনার আমার বাড়ি, গাড়ি, নারী, এগুলো হলো দুনিয়ার চাকচিক্য, সৌন্দর্য। এই যে জিনিসগুলো রয়েছে, এই দুনিয়ার মধ্যে যত যা কিছু আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়াতে যত যা কিছু আছে এগুলোর চাইতে আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা বিকাল এর চাইতেও উত্তম হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। কি আপনারা কি ওয়াজ বুঝতেছেন? তাহলে কি সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ কি বাড়ি থেকে বলবেন নাকি? সুবহানাল্লাহ বলতে হবে উচ্চ আওয়াজে। যেহেতু এখন আপনাদেরকে আমি বলতেছি, আর এমনিতে যখন বলেন মনে মনে বলতেছেন, চলতেছেন, ফিরতেছেন, বলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনারা কি আসলে জীবিত আছেন কিনা, আমার কথা বুঝতেছেন কিনা, এটা তো আমাকে বুঝতে হবে। এখন আসলে বাস্তবিকতা হলো এরকম যে আমি আপনাদের এলাকার হয়তো একজন ছেলে, তো যার কারণে দেখা যায় হয়তো অনেকের কাছে অবমূল্যায়ন থাকতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন জায়গায় প্রধান বা দ্বিতীয় আলোচক হিসেবে বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করি, সেখানে প্যান্ডেল ভর্তি হয়ে যায়। আর সামনে মানুষ না থাকলে কথা এমনিতেই কি বলতে আসার মন চায় না যে কার কাছে বলতেছি, কে শুনতেছে। এই জন্য মূলত আপনাদের কাছ থেকে যে কয়জন আছেন অসুবিধা নাই,
এখানে ভরে যেতে হবে এটা কোনো শর্ত না। যে কয়জন আছেন, আমার কথা হলো আপনারা যেন আমার কথাটা বুঝতে পারেন। আমি যে কথাগুলি বলতেছি এগুলো যদি বুঝেন এবং এগুলো যদি আমল করেন, তাহলে আমি সাকসেস এবং এই মাহফিল সার্থক হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে যে ফজিলত হয়, একটা হাদিস শুনাই, সহিহ মুসলিম 422 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছেন আলহামদুলিল্লাহর ব্যাপারে, যদি কেউ কি করে একবার বলে আলহামদুলিল্লাহ, তাল্লাউল মিজান, যদি একবার কেউ আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলার কারণে তার মিজানের পাল্লায় সব দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেয়, বলি আলহামদুলিল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি
আমার আরো জীবন নাশের আশঙ্কা আছে, তো আপনার হাতের দ্বারা আপনি পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইল্লাম ইস্তাতি, যদি তার হাতের দ্বারা পরিবর্তন করার, ওই কাজটাকে রোধ করার যদি ক্ষমতা না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে সে যেন কি করে, তার যে লিসান আছে, জিহ্বা আছে, ফাবি লিসানিহি, সে যেন তার লিসান, তার জিহ্বার দ্বারা অর্থাৎ কথার দ্বারা বলে এই কাজ এটা বন্ধ করো, এটা করা যাবে না, এইভাবে বিভিন্ন কথাবার্তা বলে বা কোরআন হাদিস দিয়ে উপদেশ দিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে মুখের দ্বারা বলে ওই অন্যায়টা বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে। ফাইল্লাম ইস্তাতি, আপনি তা পারতেছেন না, তাদের কাছে বললে আপনার বিপদ আশঙ্কাজনক, পুরোপুরি সম্ভাবনা আছে। যদি এরকম পরিস্থিতি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবিহি, যদি তোমার মুখের দ্বারা ওই অন্যায়কে বন্ধ করা সম্ভব না হয়, তাহলে তোমার কলব দ্বারা, অন্তর দ্বারা পরিবর্তন করার একটা চিন্তা ভাবনা রেখে কিভাবে এই পাপটাকে বন্ধ করা যায়, এই ভাবনা মনের মধ্যে রাখতে হবে। এই তিনটা কাজ এই ধাপে ধাপে একটাও যদি আমি আপনি না করতে পারি, এই যে সর্বশেষ যেটা বললাম, অন্তর দিয়ে ঘৃণা করে এবং কি এটাকে পরিবর্তন করার একটা চিন্তা চেতনা যদি আপনার আমার মধ্যে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া যালিকা আদাফুল ঈমান, আর এটা হচ্ছে সবচেয়ে দুর্বলতম ঈমান। এটা কি দুর্বল ঈমান? আপনারা কথা জবাব দেন না কেন? বুঝতাছি না আমি, আপনারা আমার কথা বুঝতেছেন কিনা? দুর্বলতম ঈমান কোনটুকু? যে অন্তর দ্বারা কি করে পরিবর্তন করার চেষ্টা করতেছে, এই ব্যক্তির ঈমানটা কি খুব শক্তিশালী না দুর্বল? আচ্ছা, আমরা কি এই কাজ করি? অন্তর দ্বারা ঘৃণা করে পরিবর্তন করার জন্য বা দুই চারজন বসে যে ভাই এই যে এই জায়গায় প্রত্যেক দিনেই পাপটা সংঘটিত হয়, কিভাবে এটাকে বন্ধ করা যায় আপনারা একটু দেখেন তো। মানে একটা কৌশল করা যায় কোনো ভাবে, আপনার ঘৃণা হচ্ছে, আর যদি ঘৃণা হয় আপনি কি ওই জায়গায় বসতে পারবেন? বসতে পারবেন না। কিন্তু আমাদের দেশে দেখা যায় বিভিন্ন জায়গায় পাপ চলছে, আমি আপনি ওইখানে যে উপস্থিত, আপনি ওটাকে কিভাবে আপনি ঘৃণা করেন? আপনি যদি ঘৃণা করতেন ওই পাপের জায়গার মধ্যে আপনি বসতেন না, আপনার চরিত্র ওই মাছির মতো হতো না, যে মাছি ওই ভালো ভালো খাবারের মধ্যে বসে, আবার নোংরা জায়গার মধ্যেও বসে, মিষ্টি পোলাও কুমড়া ভালো যত খাবার আছে ওইটার মধ্যেও মাছি বসে, আবার পায়খানা আবর্জনা ওই জায়গায় মাছি বসে কি বসে না? বসে না? বসে। দুই জায়গার মধ্যে বসে। এটা মাছির চরিত্র। কিন্তু মুমিনের চরিত্র মাছির মতো হবে না। মুমিনের চরিত্র হবে মৌমাছির ন্যায়। সে ফুলের মধ্যে যেরকম পবিত্র ফুলের মধ্যে বসে বসে বিভিন্ন মধু সংগ্রহ করে, সে কি করে দীর্ঘ সময় পরিশ্রম করে সে মধু উপহার দেয়। আর এই মধুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শিফাউল লিন-নাস, মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মধুর মধ্যে শিফা রেখে দিয়েছেন, ঔষধ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই মুমিনদের চরিত্র হবে এরকম। যদি আমি আপনি নিজের ঈমানটাকে এখন পরিমাপ করি যে আমার ঈমানটা কি রকম, আমি যেহেতু পাপ কাজ হাতের দ্বারাও বন্ধ করতে পারি না, মুখের দ্বারাও বন্ধ করতে পারি না, এমনকি অন্তর দ্বারাও পরিবর্তন করার কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে নাই। যদি থাকতো তাহলে বোঝা যাইতো আমার মধ্যে ঈমান আছে, তবে দুর্বল। কিন্তু ওই কাজও যেহেতু করি না, তাহলে আমার মধ্যে আর ঈমান কি আছে? তাহলে আমার মধ্যে কি ঈমান আছে? আপনি নিজেকে পরীক্ষা করেন। এখানে যারা শ্রোতা রয়েছেন এবং মাইকের আওয়াজ যাদের কর্ণকুহরে পৌঁছাচ্ছে, এ ব্যাপারে সহিহ বুখারীর 44 নম্বর হাদিস এখানে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে যার অন্তরের মধ্যে একেবারে যাররা পরিমাণ ঈমান থাকবে, যাররা, যাররা মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, খালি চোখে দেখা যায় না, এত ক্ষুদ্র অণু, আমরা বলি অণু, তারপরে পরমাণু, তারপরে ছোট ইলেকট্রন, প্রোটন, নিউক্লিয়াস, একবার ভাঙতে ভাঙতে ওটাকে বিভক্ত করতে করতে এত ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না। এরকম ছোট্ট এরকম পরিমাণ যদি ঈমান থাকে, তাহলেও ওই ব্যক্তিও এক সময় জান্নাতে যাবে বলে। সুবহানাল্লাহ। তারপরে কি বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে? আপনারা বলেন, বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে? তাহলে যারা পরিমাণ ঈমান থাকলে জান্নাতে যাওয়া যায়, তারপরে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কেন? এর কারণ কি? আমরা কিন্তু ভাবার চেষ্টাই করি না। নিজের ঈমান কি কোনোদিন মাপছেন? মাপার কোনো যন্ত্র তো আর নাই যে পালামাতর আনলাম বা কোনো যন্ত্র আবিষ্কার হয়েছে ওদের মধ্যে আবার ঈমানটা মাপলাম। তবে ঈমান মাপা একটা হাদিস আপনার সামনে সহিহ মুসলিম থেকে আমি উল্লেখ করেছি। আরেকটা হাদিস খেয়াল করেন। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন
যদি তুমি কি করো, যদি তোমার ভালো কাজ করার পরে তোমার কি লাগে, ভালো লাগে, ভালো কাজ করার পরে যদি অন্তরটা আনন্দ তৃপ্তি লাভ করে, মনের মধ্যে যদি আনন্দ লাগে, ভালো লাগে, আর খারাপ কাজ করার পরে যদি তোমার খারাপ লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাযালিকাল মুমিন, ওই ব্যক্তিও ঈমানদার। ভালো কাজ করার পরে কি হবে? ইযা সাররাতকা হাসানতু, যখন কোনো ভালো কাজ সে করবে তখন তার অন্তরটা কি আনন্দ লাভ করবে, যে একটা ভালো কাজ করলাম। যেমন মাহফিলে আসছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এখন আপনি এখানে বসছেন, যদি আপনার অন্তরটা ভালো লাগে, আর যদি বিরক্তি লাগে, আর যদি অন্য কোনো বিপদ আপদের কারণে এসে থাকে, তাহলে ভিন্ন কথা। আপনার অন্তর আপনি দেখেন কি বলছে। যদি ভালো কাজ করার পরে, সালাত আদায় করার পরে যদি আপনার অন্তর তৃপ্তি লাভ করে, ভালো লাগে, যদি আপনি আনন্দিত হন, আর কোন একটা খারাপ কাজ আপনার দ্বারা হয়ে গেছে কিন্তু আপনার ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে, আপনি ছটফট করছেন, কি করলাম, এটা আমার ঠিক হলো না, ভালো লাগতেছে না, যদি এরকম ভাবনা আপনার মধ্যে তৈরি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইদা সাররাতকা হাসানতু ওয়াইদা সাআকা সাইয়াতু, আর যখন কোনো খারাপ কাজ করার পরে তার খারাপ লাগে, ফাযালিকাল মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি ঈমানদার। বলে সুবহানাল্লাহ। সুতরাং আমরা নিজেদেরকে ঈমানদার যদি দাবি করি, আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। নিজেদের ঈমানটা বোঝানোর জন্য ওই হাদিসটা আমি আনছিলাম যে আমাদের ঈমানের পরিমাণটা কত, এটা মাপার জন্য একটা হাদিস আপনার সামনে উল্লেখ করেছিলাম যে এটাই হলো দুর্বলতম ঈমান। তাহলে বলেন তো, ব্যাটারি যদি দুর্বল হয়, চার্জ যদি লো হয়, চার্জ দেওয়ার দরকার আছে না? না, চার্জ দেওয়ার দরকার নাই, চার্জ দেওয়ার দরকার আছে মোবাইলে। কিন্তু ঈমানকে কিভাবে চার্জ দিবেন, কেমনে পাওয়ার বাড়াইবেন? এই পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেসক্রিপশন দিয়েছেন যে কোরআনের আয়াত যত মুমিনের সামনে তেলাওয়াত করা হবে, ততই মুমিনের ঈমানকে আমি আরো বৃদ্ধি করে দিতে থাকি। বলি সুবহানাল্লাহ। এজন্য এরকম কোরআন এবং সুন্নাহর মাজলিসে আপনাকে বারবার বসতে হবে, কারণ আমি আপনি জানি না কখন আপনার আমার মৃত্যুর ডাক এসে যাবে, এবং কি ওই মুহূর্তে কতটুকু ঈমান নিয়ে আমি আপনি বিদায় নিব, এটা কিন্তু আমরা কেউই বলতে পারবো না। তো এই যে বিষয়গুলি অত্যন্ত সেনসিটিভ একটি বিষয়। আরে শেষ জামানায় মানুষের অবস্থা এমন হবে, সকালবেলায় মুমিন, বিকালবেলা সে কাফের হয়ে যাবে, বিকালবেলা মুমিন, সকালবেলা সে কাফের হয়ে যাবে। আমরা যেভাবে দিন অতিবাহিত করছি, আমাদের যে কার্যকলাপগুলি আমরা দিনকে দিন এভাবে করছি, দেখা যায় যে আমাদের মধ্যে ঈমানই খুঁজে পাওয়া যায় না। আবার হঠাৎ করে হয়তো বা ভালো কাজের মধ্যে আমরা অংশগ্রহণ করি, কিন্তু যখন আমরা এই কুফরি এবং খারাপ কাজে পাপের মধ্যে নিমজ্জিত থাকি, এই অবস্থায় যে আমার মৃত্যু হবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। তাহলে কেন আমরা নিজেদেরকে পরিবর্তন করছি না? এজন্য আমার ভাইরা, ঈমানটাকে আরো চার্জ দিতে হবে, ঈমানটাকে আরো বাড়াতে হবে। আমি আপনি যদি কোরআন সুন্নাহর নিকটবর্তী হয়ে যাই, যদি আমরা এগুলোকে বারবার শুনতে থাকি এবং আমাদের আমলের মধ্যে বাস্তবায়ন করতে থাকি, আমাদের দুর্বলতম ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে। এবং পরিশেষে আল্লাহ এই আয়াতে সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, অতঃপর ওই মুমিনদের অবস্থাটা এমন হয়ে যায়, ওই সমস্ত মুমিনগুলি ঈমানটা বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর প্রতি তারা ভরসা করে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি? পারি না। আমরা তাওয়াক্কুল করে বসে আছি যে আমার খাবার কোত্থেকে আসবে। আমরা মনে করি যে আমার খাবার আসবে, আমি একটা কাজ করব, এটার মাধ্যম হতে পারে, কিন্তু বিশ্বাস, যেটা আমি বিশ্বাসের কথা বলছি, যে আমি কাজ করলে এখানে আমি খাবার খেতে পারবো, নচেত আমার খাবার আসবে না, বা এখানে আমার একটা লস গেলে আমি কি মানে নামাজে গেলাম বা ইবাদত করলাম, আমি হয়তোবা আমার রিজিক কমতি হবে, এরকম ভাবনার মধ্যে আমরা অনেকেই থাকি। আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করতে পারি না, আল্লাহর হুকুমগুলিকে আমরা ছেড়ে দেই, দুনিয়াবি কাজের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যাই। আমাদের এই যে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি যে ভরসা করা, তিরমিজির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাখিদের উদাহরণ দিয়েছেন যে তোমরা যদি ওই পাখিদের মতো আল্লাহর প্রতি ভরসা করতে পারতে, তাহলে পাখিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে রিজিক প্রদান করেন, কোন পাখির এরকম কোন ব্যাংক ব্যালেন্স নাই, কোন ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি নাই, কোন ধরনের চাকরি বাকরি তারা করে না, করে নাকি? কোন পাখি এরকম আছে যে তাদের কোন কলকারখানা আছে বা কোন জায়গায় তারা কাজ করে, তারপরে পারিশ্রমিক দেয়, তারপরে খায়? সকালবেলা খালি পেটে একটা পাখি বের হয়ে যায়, বিকালবেলা বড় পেটে বাড়িতে
ফিরে আসে, ওই পাখিকে বলেন তোর রিজিক দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি পাখিকে রিজিক দিতে পারে, আমাদেরকে দিতে পারবেন না? আরে আপনার মতো আমার মতো কয়টা খাবার আমি আপনি এক ওয়াক্তে খাই? এরকম তিমি মাছ রয়েছে, তিমি মাছ রয়েছে বড় বড় সমুদ্রের মধ্যে, যে তিমি মাছ এগুলো এক একটা মানে বেলায় যে খাবার তাদের প্রয়োজন হয়, এগুলো আসলে কোনো মানুষকে যদি বলা হয়, দায়িত্ব দেওয়া হয়, এরা হয়তো পালন করতে পারবে না, তার ব্যর্থ হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে প্রতিনিয়ত খাবার দিয়ে এদেরকে জীবিত রাখছেন। কিন্তু আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি না। এর কারণ হলো আমাদের ঈমানি দুর্বলতার কারণে। এজন্য ঈমানটাকে আমাদের কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। এই মাজলিসগুলি ঈমানকে তরতাজা করা, সতেজ করা মাজলিস। এজন্য এগুলোর মধ্যে বেশি বেশি বসতে হবে। আমার শ্রোতাদের ব্যাপারে আর দু চারটি কথা বলে আমার বক্তব্যের ইতি টানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কোরআনুল কারীম সূরা নূর, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, এই সূরার 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুমিনদেরকে আহ্বান করা হয়, মুমিনদেরকে যখন ডাকা হয়, যখন বলা হয় কানা কাওলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর কথা মেনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নাও, তখন যারা মুমিন তারা কি বলে? আইয়াকুলু সামি'না, তারা বলে আমরা শুনলাম। তারা কি বলে? আমরা শুনলাম। সামি'না, আমরা শুনলাম, এরপরে শুনে আর মানলাম না, তাই না? এই কথাই তো বলতে হবে আমাদের। কি বলেন আপনারা? এই যে যারা এখানে উপস্থিত আছেন, শুনতেছেন কিনা? শুনতেছেন। শোনার পরে আমরা কি বলবো? যে শুনলাম কিন্তু মানলাম না, এটা বলবো না? কি বলেন? নাকি বলবো যে শুনলাম এবং মেনে নিলাম? শোনার পরে মুমিনের চরিত্র হবে এরকম, মুমিন বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া আতা'না, এবং আমরা মেনে নিলাম, আনুগত্য করলাম। এটা মুমিনদের বক্তব্য হবে। কিন্তু যদি আপনি মুনাফিক হন, মুনাফিকের কথা এই জন্য কইতেছি কারণ হলো কাফের যারা এরা তো বিধর্মী, কিন্তু মুসলিমদের ভিতরে ঘাটতি মেরে বসে আছে। মুসলিম নামের টাটকা মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার এরা মুমিন হতে পারে না। যারা উপরে বলে এক কথা, বাহ্যিকভাবে তাদের ঈমান আছে স্বীকার করে, কিন্তু তাদের অন্তরের মধ্যে কুফরি নিফাক রয়েছে, এরা হলো মুনাফিক। এই মুনাফিক এরা এতটাই ভয়াবহ, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীম সূরা নিসা 4 নম্বর সূরার 61 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুমিনদেরকে কি বলা হয়, যখন তাদেরকে আহ্বান করা হয়, মা আনজালাল্লাহু আলার রাসূল, আল্লাহ নাযিল করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, এগুলোকে তোমরা মেনে নাও। তখন মুনাফিকরা কি বলে? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তুমি মুনাফিকদেরকে দেখবে এরা পাশ কাটিয়ে তারা চলে যাচ্ছে। তারা বলবে এই ওয়াজ আমাদের চলবে না। কি কয় এগুলা? মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এই মুনাফিক যারা, এরা কোরআন হাদিসকে বর্জন করে এরা কি করে? চলে যায়। এই জন্য আমার ভাইরা, আপনার চরিত্র কেমন আপনি নিজেকে একটু মিলান। যদি আপনি শোনার পরে মুমিনদের মতো হই, তাহলে তো আপনার আমার জন্য সফলতা। আর আপনি যদি মুনাফিকদের মতো চরিত্র ধারণ করি, তাহলে আপনার আমার চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীম 4 নম্বর সূরা, সূরা নিসা, এই সূরার 145 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই যে মুনাফিক, এদের থাকার জায়গা কোথায় হবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের থাকার জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর। সুতরাং এই মুনাফিকি থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। বক্তব্যের সাথে গাদ্দারি করা যাবে না, বক্তব্যের সাথে মুনাফিকি করা যাবে না। বক্তব্য কিছুক্ষণ হয়েছে, আবার সামনে হবে, এগুলো শুনতে হবে মনোযোগ দিয়ে এবং মানতে হবে। এ ব্যাপারে আরো অনেক বক্তব্য রয়েছে, যেহেতু সময় সংক্ষিপ্ত আর লম্বা করা যাচ্ছে না। আমার ভাইরা, আপনাদেরকে একটা হাদিস শোনাতে চাই। মুমিনদের সামনে যখনই কোনো বক্তব্য আসে, ওই মুমিন যত কঠোর হোক না কেন, এতদিন যতই বিরুদ্ধবাদী থাকুক না কেন, যখন এই কোরআনের আয়াত তার সামনে তুলে ধরা হয়, তখন তার অন্তরটা নরম হয়ে যায়। যখন আপনার সামনে এমন কোন আয়াত আসলো যেটা আল্লাহ বলেছেন,
বা সহিহ হাদিস আপনার সামনে উল্লেখ করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আপনি চলতেছেন উল্টা দিকে। আপনার সামনে বলার সাথে সাথে এখন আর আপনার তর্জন গর্জন নাই, আপনি ঠান্ডা হয়ে যাবেন। তার দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে তিনি বলছেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে তার গর্দান মাথা থেকে উড়িয়ে দেওয়া হবে। তিনি খুব শক্ত অবস্থান করলেন, কঠোর অবস্থানের মধ্যে গেলেন। তিনি এটা মেনে নিতে পারছেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তিনি বিশ্বাসই করতেছেন না। আবার যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম পরিস্থিতি নিয়ে আছেন, এমন অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরপরে তিনি তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলেন যে তিনি কি করছেন। তিনি যে ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটা তিনি দেখলেন এবং তার কপালের মধ্যে তিনি চুম্বন করলেন। অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহু যে পরিস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে দেখলেন। এরপরে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে শান্ত হতে বললেন, বসতে বললেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হচ্ছে না। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু খুতবা দিলেন। খুতবা দিয়ে কোরআনুল কারীমের তিনি আয়াত তেলাওয়াত করলেন। কোরআনুল কারীম সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 144 নম্বর আয়াত। সেই আয়াত তিনি যখন তেলাওয়াত করে শোনালেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার তরবারিকে ফেলে দিয়ে, এবং তিনি বলছেন আমার পাগুলি এমন ভারী হতে লাগলো, তিনি নরম হয়ে গেলেন। অথচ এতক্ষণ তার অবস্থা ছিল অনেক কঠিন অবস্থায়, কিন্তু সে ছিল এতক্ষণ। এই কোরআনের আয়াত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যেন এই আয়াত আমি জীবনে প্রথম শুনলাম, অথচ এই আয়াত কোরআনে আগেই আছে। কিন্তু এই কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত করে শোনালেন, প্রত্যেক সাহাবী এরকম ভাবে প্রত্যেকে এই আয়াতটা বারবার পড়তে লাগলেন। তো এই আয়াতগুলি শোনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। অথচ কিছুক্ষণ আগে তার বিশ্বাস ছিল তিনি মারা যান নাই। এদেশের অসংখ্য মুসলমান আছে এখনো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় নাই, বলে কি বলে না? তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মারা যায় নাই। অথচ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পরবর্তী যে ঘটনা, জালদন্ত প্রমাণ বুখারীর মধ্যে বর্ণনা রয়েছে, অথচ তারা এখনো বিশ্বাস করতে চায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। তাদের সামনে আয়াত যদি তুলে ধরা হয়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা জুমারের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা মারা যাবে, আপনিও মারা যাবেন। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এছাড়া আর অনেক আয়াত আছে মৃত্যুর ব্যাপারে, কিন্তু তারা বিশ্বাস করতে চায় না। তো এখন আমি সর্বশেষ যেটা বাস্তব কথা বলে দিতে হচ্ছে, আমার আরেকটা মাহফিল আছে কাঞ্চনপুরে, আমি সেখানে এখন চলে যাব। আমার বক্তব্য এই সাবজেক্টের উপরে আরো ঘন্টা খানেক যদি আমি দলিল প্রমাণ ভিত্তিক কথা বলতে থাকি, ইনশাআল্লাহ বলা সম্ভব। আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, যেহেতু আমার আরেকটা প্রোগ্রাম রয়েছে, আমি সেখানে ইনশাআল্লাহ এখনই চলে যাব। আপনাদেরকে পরিশেষে, যেহেতু এখানে যারা আছেন বেশিরভাগই আমার আত্মীয় স্বজন, আমার পরিচিত মানুষ যারা রয়েছেন, কোরআন এবং সুন্নাহ যে কোনো বক্তব্য যখন আপনার সামনে আসবে, আসার পরে সেটা আপনার যত বিরুদ্ধে যাক না কেন, কিন্তু এটা কোরআন এবং হাদিসের বক্তব্য। আপনি মুমিন হলে আপনার অন্তরটা নরম হয়ে যাবে এবং আপনি কি করবেন, এটা শুনবেন এবং মেনে নেবেন। এই চরিত্র আপনার আমার মধ্যে থাকতে হবে। এজন্য আমার বক্তব্যকে আর আমি দীর্ঘায়িত করতে পারলাম না। আপনাদের সামনে যে কথাগুলি বললাম, আমি যে মূলত কথাগুলো বলেছি, মূল আলোচনা করবে দ্বিতীয় এবং প্রধান আলোচক, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা রাখবেন এই দুজন আলেম, দুজনেই আমার বন্ধু মানুষ। এদেরকে আমি এখানে দাওয়াত করে এনেছি আপনাদেরকে মূল্যবান আলোচনা শোনানোর জন্যই। সুতরাং আপনারা তাদের কথাগুলিকে খুব মনোযোগ সহকারে শুনবেন এবং মেনে নেবেন, এবং এটাই এই বার্তাটাই আপনাদের সামনে আমি রেখে আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি টানছি। আমার জন্য দোয়া আছে, আমার ভুল ত্রুটি ক্ষমা আছে, আমার বক্তব্য এখানে শেষ করছি। أقول قولي هذا أستغفر الله وعليكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته.